অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 11তম অধ্যায়ের গড় সম্পর্কে আলোচনা গতদিন করেছিলাম। আজ আমি তোমাদের মধ্যক সম্পর্কে আলোচনা করব। মধ্যকের দেখো সূত্রগুলোকে আমি আজকে সুন্দর করে বুঝিয়ে দেব এবং এখান থেকে মধ্যক কীভাবে নির্ণয় করতে হয় এবং কোন সারির তথ্যের ক্ষেত্রে বিচ্ছিন্ন তথ্য বা অবিচ্ছিন্ন তথ্য বা গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে আর গণসংখ্যা নিবেশন না থাকলে এক সারির তথ্যে কোন অঙ্কে কিভাবে আমাদের মধ্যক কীভাবে করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের আজকে আমি করে দেব। এক্ষেত্রে তোমাদের মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের তথ্যগুলোর সংখ্যা যদি জোড় হয় তাহলে কোন সূত্র, বিজোড় হলে কোন সূত্র, অর্থাৎ এই মধ্যকের যাবতীয় আদ্যপান্ত তোমাদের আজকে আমি আশা করি বোঝাতে পারবো। তা ঠিক আছে, আমি শুরুতেই তোমাদের একটি কথা বলে নেই, তোমরা অবশ্যই ক্লাসটিকে মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং প্রত্যেকটি কথাই তোমাদের এখানে গুরুত্বপূর্ণ, সবগুলোই তোমরা দেখবে, শুনবে এবং বুঝবে। এক্ষেত্রে আমি বলবো তাহলে মধ্যক সম্পর্কে তোমাদের এই ক্লাস 8 তথা 9, 10 কোনো ক্লাসেই তোমার কোনো সমস্যা থাকবে না। 9, 10ও তোমরা এগুলি সবগুলোই বুঝতে পারবে। 9, 10ও তোমাদের এই গড় মধ্যক প্রচুরক সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। 9, 10-এ উঠে তোমরা দেখা গেলো নভেম্বর ডিসেম্বরে তোমরা 9, 10-এর একটা চ্যাপ্টারও শেষ করে ফেলতে পারবে নিজে নিজেই। একেবারেই সহজ একটি অধ্যায়, কিন্তু তোমরা যদি এখন মনোযোগ সহকারে 8-এর এই অধ্যায়টাকে ভালো করে বুঝো। তা ঠিক আছে, এখন আমরা মধ্যক সম্পর্কে চলে আসি। মধ্যকের ইংলিশটা এখন আমাদের মিডিয়ান। আমি আগেও বলেছিলাম মধ্যককে অনেক সময় মধ্যমাও বলা হয়। পরীক্ষার প্রশ্নে যদি দেখো মধ্যমা আসছে তাহলে মধ্যমা মানেই তোমরা ওই মধ্যক ধরে নেবে। তা ঠিক আছে, এখন আমরা এক সারি তথ্যের ক্ষেত্রে আমি যা যা লিখবো সবগুলো কথাই তোমরা বোর্ডে লিখবে। আমি বোর্ডে যা যা লিখবো সবগুলোই তোমরা তোমাদের খাতায় লিখে ফেলবে। তোমরা খাতা, বই, কলম সবগুলো নিয়ে বসে যাও। আর সেই সাথে একটি কথা প্রতিদিনই বলি, সেটি হলো আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসে এসে লাইক দিবে এবং একই সাথে তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা ঠিক আছে, আমরা এখন চলে যাই আমাদের ক্লাসে মধ্যক নির্ণয়ে। আমাদের আজকের বিষয়বস্তু হবে, মানে টপিকস হবে মধ্যক। দেখো আমরা 1 নাম্বার দিয়ে শুরু করি। 1 নাম্বার দিয়ে আমরা লিখি এক সারি তথ্যের ক্ষেত্রে বা এক সারিটাকে আমরা অন্য আরেকটা কথা কি বলছিলাম, অবিন্যস্ত। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এখন আমরা লিখব মধ্যক নির্ণয় করতে হলে প্রথমত তথ্যগুলোকে নিম্ন হতে উচ্চ ক্রমানুসারে সাজাতে হবে। অতঃপর তথ্যের সংখ্যা জোড় হলে বা n জোড় হলে, n মানে তো মোট তথ্যের সংখ্যা, তাহলে জোড় হলে এখানে মধ্যক হবে n+1 ডিভাইড বাই, আমাদের বইতে ইংলিশে নাই, সবগুলি বাংলাতে, n+1 ডিভাইড বাই 2 তম মান। শেষ।
আচ্ছা, আবার n বিজোড় হলে মধ্যক হবে n বিজোড়, যেমন জোড় হলে দিয়ে এখানে দিলাম, ঠিক একইভাবে মধ্যক হবে n প্লাস 1/2 তম এবং n/2 তম মানের গড়। এই অঙ্কটা মধ্যক হবে কি, এই পুরাটা n প্লাস 1/2 তম মান এবং n/2 তম মানের গড়। এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, এই পুরা লাইনটাকে এইভাবে n প্লাস 1/2 তম মান যোগ n/2 তম মান ডিভাইডেড বাই 2। এখানে আমরা এভাবেও লিখতে পারি মধ্যক সমান সমান, ঠিক আছে। বা এখানে হলে মধ্যক হবে না লিখে এখানে আমরা সমান সমান দিতে পারি, এখানেও হবে না লিখে আমরা সমান সমান দিতে পারি, একই কথা। মানে মধ্যক সমান সমান এততম মানের গড়, তাহলে দুইটা মান n প্লাস 1/2 তম মান আর একটা n/2 তম মান, তাহলে এই দুইটা মানের গড় মানে কি, তাহলে দুইটা মানকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই জন্য আমরা লিখলাম এততম মান যোগ এততম মান ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের একটা জিনিস আমরা জেনে গেলাম, এক সারি তথ্যের ক্ষেত্রে বা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের কী কী করতে হয় সেই জিনিসটা আমরা জানলাম। এগুলি তোমরা একদম প্রত্যেকের খাতায় সুন্দর করে লিখে ফেলো, ঠিক আছে। তোমাদের খাতায় এগুলিকে উঠিয়ে ফেলো। এবার আমি একটি উদাহরণে চলে আসি। আমি তো আগেও দেখেছো গড় নির্ণয়ের ক্ষেত্রে আমি একটা করে সূত্র দিই, আর সেই সূত্রের আলোকে একটি উদাহরণ দিই, উদাহরণটাকে আমি সমাধা করে দিই। ঠিক একই কাজ করবো এখানেও আমরা ওই একটি উদাহরণ দিব, উদাহরণটাকে আমরা সমাধা করে দেব। তাহলে এখন অঙ্কটাকে আমি মুছে না দিয়ে নিচে আমি সূত্রটা অঙ্কটাকে লিখি। দেখো, উদাহরণ দুই 5 7 8 4 15 10 18 6 তারপরে দেওয়ার একটা দিলাম, মনে করো 9 3, এই মানগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই মানগুলোর মধ্যক নির্ণয় করতে বললো আমাদের এই উপাত্তগুলোর বা এই তথ্যগুলোর মধ্যক নির্ণয় করো। এটা উদাহরণ 1, আমাদের 1 নং উদাহরণ, ঠিক আছে। তাহলে আমাদের এগুলোর মধ্যক নির্ণয় করতে বললো। তাহলে আমরা সমাধানটা কিভাবে করব? দেখো, সমাধান আমি কি বলছি, এটা কি এক সারির তথ্যই তো এলোমেলো নাই, এলোমেলো অবস্থায় তথ্যগুলো, অর্থাৎ অবিন্যস্ত তথ্য। আর এই তথ্যের ক্ষেত্রে আমি বলছি মধ্যক নির্ণয় করতে হলে প্রথমত তথ্যগুলোকে নিম্ন হতে উচ্চ ক্রমানুসারে সাজাতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু আছে এলোমেলো, তাই না? এগুলিকে আমাদের কি করতে হবে, নিম্ন থেকে উচ্চ ক্রম অনুসারে তথ্যগুলোকে আগে আমরা সাজাবো। তাহলে সাজাবো কীভাবে? প্রদত্ত তথ্যগুলোকে নিম্ন হতে উচ্চ ক্রমানুসারে সাজানো হলো। তাহলে আমরা সাজাবো সবচেয়ে ছোট মান কোনটা? 2। তাহলে এখানে আমাদের তথ্য আছে 2, 2-এর পর আছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 15, 18।
1 2 3 4 5 6 7 8 9 10 11টা মান আছে, তাই না? তাহলে এখানে n সমান সমান 11, যা বিজোড় সংখ্যা। এনটা কি বিজোড় সংখ্যা না? তাহলে আমাদের ফার্স্টে আমি প্রথমে বলছিলাম কি নিম্ন হতে উচ্চ ক্রমানুসারে সাজাতে হবে। সাজাইলাম, সাজানোর পর এরপর বলছি অতঃপর তথ্যের সংখ্যা জোড় হলে বা n জোড় হলে, আমি এখানে একটু ভুল করছি, এখানে জোড় হলে না তো, এখানে হলো বিজোড়, n বিজোড় হলে, ঠিক আছে? বিজোড় হলে এই মান, আর এটা হলো বয়রসিকারটা এখানে কাটবো জোড় হলে, ঠিক আছে? তাহলে দুইটা সূত্র আমাদের এখানে কী হবে, তোমরা খাতায় তোমরা তো অবশ্যই খাতায় তুলে ফেলেছো, তোলার সময় তোমরা এখানে কিন্তু আরেকটু কেটে সুন্দর করে করে রেখো। তাহলে তথ্যমানগুলো যদি আমাদের অথবা তথ্যের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে এই সূত্র, আর যদি জোড় হয় তাহলে এই সূত্র, ঠিক আছে? এখন আমাদের যে অঙ্কটা আমরা পেলাম, এখানে আমাদের এনের মানটা কত, বিজোড় না? তাহলে যেহেতু বিজোড়, তাহলে এখন আমাদের বিজোড় হলে আমরা কোন সূত্র প্রয়োগ করবো, এই সূত্র, তাই না? তাহলে এখন আমার এটা সমাধান করার মতো জায়গা এখানে নেই, তাহলে আমি এই 5টায় যেখানে জায়গা আছে আমি এইটুকুর মধ্যে বাকি অঙ্কটুকু সমাধান করে দিই এই বক্সের মধ্যে, ঠিক আছে? তাহলে তোমাদের যেখানে এখানে n সমান 11 যা বিজোড় সংখ্যা, ঠিক আছে? তারপরে এটার পর আসবো আমরা এখানে, সুতরাং মধ্যক হবে n+1/2 তম মান সমান সমান n-এর মান কত, 11 যোগ 1 নিচে 2 তম মান সমান সমান 11কে 1 দ্বারা যোগ করলে কত হয়, 12 নিচে 2 তম মান, 12কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়, 6 তম মান, তাই না? তাহলে মধ্যক হবে কততম মান, 6তম মান। এখানে হবেও দিয়ে দিতে পারো অথবা সমান সমান দিয়ে দিতে পারো, আমি আগেও বলে দিয়েছিলাম। তাহলে এখানে হবে দিয়ে দিই অথবা সমান সমান দিয়ে দিই, মধ্যক সমান সমান এততম মান, ঠিক আছে? এখন আমাদের বের করতে বলছে 6তম মান, তাহলে এই অঙ্কটা থেকে 6তম মান কোনটা, এখানে আছে মোট কয়টি মান, 11টা। আমি একটু তোমাদেরকে বোঝাই, দেখো এখানে আছে আমাদের মনে করি 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই না? এই 11টা তথ্য এখানে দেওয়া আছে, 11টা মান দেওয়া আছে। আমরা দুই পাশ থেকে একটা একটা করে বাদ দিয়ে দিই, দেখো আমার আঙ্গুলের সাথে সাথে এই একটা দুই পাশ থেকে বাদ দিলাম, একটা এদিকে আগাইলাম, এটা একটা আগালাম, একটা বাদ দিলাম, 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 তারপর লাস্টে আমাদের রয়ে গেল কোনটা, এই মানটা রয়ে গেল না? তাহলে আমাদের এই পাশে কয়টা, 1 2 3 4 5, এই পাশেও 1 2 3 4 5। তাহলে এই যে মাঝখানে যে মানটা, এইটাই তো আমাদের মধ্যক। মধ্যক মানে কি, একদম মাঝখানে যে মানটা থাকে ওইটাকে বলা হয় মধ্যক। তাহলে আমাদের মাঝখানে কোন মানটা আছে, এই মানটা। ঠিক একই রকম আমাদের এই যে তথ্যগুলোকে আমরা সাজালাম, এই তথ্যগুলোকে সাজানোর পর দেখো আমরা এখানে কততম মান, এই যে এই মানটা যে বললাম, এই মানটা কি 6তম মান না? 11টার মধ্যে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তাহলে কি আমরা একটা একটা করে দুই পাশ থেকে বাদ দিয়ে এসে আমরা মাঝখানে পেলাম কোনটা, ষষ্ঠ মান। মানে 11টার মধ্যে আমরা n+1/2 তম মান মানে 6তম মান, যেটা ওইটাই হলো আমাদের মধ্যক। তাহলে আমাদের মধ্যকটা কোনটা হলো এখানে 6তম মান। তাহলে এখন আমাদের তো এখানে আমি ডট দিয়ে দেখাইছি, কিন্তু আমাদের অরিজিনালি যে সংখ্যাগুলো দেওয়া ছিল 11টা, সেখান থেকে 6তম মান কোনটা দেখো তো, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। অর্থাৎ আমাদের ষষ্ঠ মান কোনটা দেওয়া আছে, দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। ষষ্ঠ মান কোনটা, 7, তাই না? তাহলে এই দিক থেকে 1 2 3 4 5টা, এদিকেও 1 2 3 4 5টা, 5টার মাঝখানে আমাদের যে মানটা এইটি হলো তা আমাদের মধ্যক। এখন আমি এটাকে কিন্তু ক্রমানুসারে সাজিয়ে নিয়ে অঙ্কটা করছি। যদি না সাজাতাম তাহলে কি আমাদের অঙ্কটা হতো? তাহলে দেখো আমরা 1 2 3 4 5 6, তাহলে ষষ্ঠ মান কোনটা আসতো, 15। কিন্তু এটা কি হতো না, কারণ আমাদের মধ্যক মানে কি, সবগুলো মানগুলোকে ছোট থেকে বড় ক্রমে আগে আমরা সাজাবো। মধ্যক নির্ণয় করতে হলে মানগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে আমরা সাজিয়ে যেটা মাঝখানে পাবো সেইটাই হবে আমাদের মধ্যক। তাহলে মাঝখানে পেলাম কোনটা, 7, কিন্তু এটা কিন্তু সাজানো ছিল না, যার জন্য এটা কিন্তু ক্রস, মানে এটা হবে না, আমাদের হবে কোনটা, 7। ঠিক আছে? তাহলে এই কথাগুলোকে আমরা একটু খালি লিখে দেবো এখানে, তাহলেই আমাদের মধ্যক নির্ণয় হয়ে গেল। তাহলে এখন দেখি আমরা সুতরাং, না এখানে সুতরাং দরকার নাই, প্রদত্ত উপাত্তে
ষষ্ঠ বা 6তম মান সমান সমান কত পাইছি আমরা? 7 না? 7। সুতরাং মধ্যক সমান সমান 7, এটি অ্যান্সার। তাহলে এভাবে অঙ্কগুলো করব, একেবারেই সহজ জিনিস। তাহলে আমাদের প্রথম কাজ হলো তথ্যগুলোকে আগে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। সাজানোর পর আমরা যদি দেখি বিজোড়, তাহলে আমরা বলবো যা বিজোড় সংখ্যা, সুতরাং মধ্যক সমান n+1/2তম মান, মানে 6তম মান সমান 7। এই 6তম মান কত? 6তম মানের মানটা হলো 7, অতএব মধ্যক হলো 7। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল এভাবে। এবারে আসি আমরা, তাহলে এটা কিন্তু তোমাদের হয়ে গেল, সবার লেখা হয়ে গেছে আশা করি, সবাই আশা করি লিখে ফেলেছ। এবার আমরা এটাকে মুছে দিব, মুছে দিয়ে আমরা এখন কাজ করব কি? জোড় সংখ্যা দিয়ে করব। এই অঙ্কটাকে আমি লাস্টের একটি সংখ্যা শুধুমাত্র মুছে দিব। মনে করি পরীক্ষাতে আমার আচ্ছা, অঙ্কটাকে একটু চেঞ্জ করে দিই, তোমাদের একবারে আর না হয় এভাবেই থাকলো। দেখো যেটা আছে এটি আমরা শুধুমাত্র লাস্টের একটি সংখ্যা বাদ দিয়ে দিই। লাস্টের সংখ্যা এখানে 9 পর্যন্ত ছিল, আমার এখানে 3 বাদ দিয়ে দিই, অথবা একটা বাড়াইয়ে দিতে পারি, আমরা 3 বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এই মানটা মনে করো এটা হলো এখন উদাহরণ 2। উদাহরণ 1 ছিল, 1 মুছে দিলাম কিন্তু। এবার উদাহরণ 2-এ তোমরা আবার অঙ্কটাকে লিখো, উদাহরণ 2। ঠিক আছে, উদাহরণ 2 আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে, এটা মুছে দিলাম। ঠিক আছে, এগুলো আমাদের যা যা ছিল সব মুছে দিলাম। এখানে 9 পর্যন্ত আছে, এই তথ্যগুলোর মধ্যক নির্ণয় করো। এবার সমাধান। প্রদত্ত তথ্যগুলোকে নিম্ন হতে উচ্চ ক্রম অনুসারে সাজানো হলো। তাহলে আমরা এখানে ওই লাস্টে যে 3 ছিল, 3টাকে মুছে দিয়েছে, তাহলে 3 তো আর নাই। তাহলে হলো কি 2, 4, 6, 8, বাকি সবই ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল সাজানো। এখন এখানে n সমান কত দেওয়া আছে বলো তো? এখানে n কিন্তু আর 11 নাই, n হয়ে গেল 10, তাই না? এখানে n সমান 10, যা এই বিজোড় কথাটাকে মুছে দিলাম, শুধু যা জোড় সংখ্যা। ওকে, আমার কিন্তু 2 নম্বর উদাহরণ এটা। 2 নম্বরে এই অঙ্কগুলো দেওয়া ছিল, তাহলে এই তথ্যগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে প্রদত্ত তথ্যগুলোকে নিম্ন হতে উচ্চ ক্রমানুসারে সাজানো হলো। তার ওইভাবেই সাজালাম, সাজিয়ে শুধুমাত্র আমরা এখানে মোট তথ্য পেলাম কয়টি? 10টি, যা জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা থাকলে আমাদের সূত্র কোনটা? এই সূত্র প্রয়োগ করব, তাই না? তাহলে এখন আমরা সূত্র ওখানে খালি চেঞ্জ করে দেব। তাহলে সূত্রের এই অংশটুকু এখন আমরা মুছে দেব। ঠিক আছে, এইটাকে দেখো, আচ্ছা, তাহলে যা জোড় সংখ্যা। তাহলে এখন লিখব সুতরাং মধ্যক সমান সমান, আমি কোনটা লিখব? এততম মানের গড়, অথবা আমরা এইভাবে লিখতে পারি, এই সূত্রটাই লিখে দিই। তাহলে আমাদের কি সূত্রটা ছিল? এই সূত্রটাকে আমি আবার লিখব, n+1/2। আমাদের তো এই সোজা হবে দাগ, নিচে 2, আর উপরে n+1/2 তম মান যোগ n/2 তম মান, অথবা আগে আমি n দিতে পারি, পরেরটা n+1 দিতে পারি, যেটা খুশি। এবার তুমি আগে n দিয়ে দাও, পরে n+1 দিয়ে দাও, একই, যেটা খুশি। ঠিক আছে, তাহলে n/2 তম মান প্লাস n+1/2 তম মান /2, এটি হলো মধ্যক। তাহলে এখন আমার মান বসাই দিই। দেখো এখানে n এর মান কত বলছি? 10/2 তম মান যোগ এখানে কত? n এর মান 10, 10 যোগ 1/2 তম মান /2। তাহলে 10/1 মানে কি? 5তম মান, তাই না? এখানে দেখো একটা জিনিস, আমাদের সূত্রে আমি একটু ভুল লিখছিলাম এখানে। সেই ভুলটা কি? এখানে
এখানে n+1 না লিখে এটাকেও মুছে দাও। n/2 তম মান এবং n/2 + 1 তম মানের গড়, ঠিক আছে? তাহলে এখানে n/2 তম মান যোগ এখানে n+1 n/2 + 1 মান, ঠিক আছে, /2। তাহলে এখানে আমাদের সূত্রটাও এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। n/2 + 1 তম মান, তাহলে এখানে n/2 + 1, n এর মান কত? 10 তম মান, তাহলে 5তম মান যোগ n/2 মানে 10কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 10কে 2 দ্বারা ভাগ দিলে হয় 5, সেই 5-এর সাথে 1 যোগ করলে কত হয়? 6তম মান /2। এখন দেখো এই তথ্য সারির মধ্যে আমাদের 5তম মান কোনটা? 1 2 3 4 5, তাহলে 5তম মান হলো আমাদের 7 আর 6তম মান হলো 8, তাহলে 7 আর 8, তাহলে এখানে 5তম মান হলো 7 যোগ 6তম মান হলো 8 ভাগ 2, 7 আর 8 যোগ করলে হয় 15 ভাগ 2 সমান কত? 7.5 উত্তর। সুতরাং মধ্যক সমান 7.5, এটা হয়ে গেল আমাদের। বুঝতে পারছো এবার? তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রগুলো, এই পুরাটাকে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা তোমরা তুলে রাখো, কারণ এর আগে আমি এখানে সূত্র লিখতে যে একটু ভুল করছিলাম সেই ভুলগুলো তোমার এখানে কিন্তু সংশোধন করা হয়েছে, ঠিক আছে? এখানে যে আমরা একটু ভুল করছিলাম সেই ভুলটাকে এখানে সংশোধন যেহেতু করা হয়েছে, অতএব তোমরা এটাকে সুন্দর করে আবার স্ক্রিনশটটা দিয়ে রাখো, ঠিক আছে? তারপর তোমরা এটাকে কারেকশন করে রাখবে। তাহলে আমাদের যদি জোড় সংখ্যা থাকে তাহলে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, আর বিজোড় সংখ্যা থাকলে সেখানে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, দুইটা পদ্ধতি তোমাদেরকে দেখানো হলো, ঠিক আছে? এবার আমরা এটাকে টোটালটাকে মুছে দিব, টোটালটাকে আমি মুছে দিয়ে তারপর আবার নতুন আরও কিছু দেখাবো, ঠিক আছে? এটাকে আমি মুছে দিলাম। তাহলে তোমাদের এটা আমি একটু ক্লিন করে নিলাম। এবার দেখো আমি তোমাদেরকে এই জিনিসটা কি, আগে যে সূত্রটা দিয়ে দুইটি অঙ্ক দেখালাম, দুইটি উদাহরণ দেখালাম, ওই দুইটি উদাহরণ কি এখন আমি আবার একটু ফ্রেশ করে আমার বোর্ডে একটু আবার দেখাচ্ছি। যদি আমাদের মনে করো 8 15 27 40 52 এই কয়টি অঙ্ক আছে, তথ্য দেওয়া আছে। এখানে কয়টা তথ্য দেওয়া আছে আমাদের? মনে করি তথ্য এটা আর কি, তাই না? তার মানে এক্সের মান আমাদের এগুলি দেওয়া আছে। তাহলে এখানে n কয়টা? 1 2 3 4 5টি, তাই না? 5টি, তাহলে এটা কি বিজোড় সংখ্যক। আর বিজোড় সংখ্যক থাকলে আমাদের মধ্যক বলছিলাম, মধ্যক সমান n+1/2 তম মান, তাই না? আমি কিন্তু এগুলি সাজিয়েই লিখছি, একবারে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখছি। যদি এলোমেলো থাকতো তোমরা সাজিয়ে নিবে। এখন এই n এর মান কত? 5 যোগ 1 নিচে 2 তম মান, তাহলে 5 আর 1 6, 6কে 2 দিয়ে ভাগ দিলে 3তম মান। আমি একবারে শর্ট করলাম এখানে। তাহলে তৃতীয় মান কোনটা হয়? 1 2 3, অর্থাৎ কত? এই 27, ঠিক আছে? তাহলে মধ্যক কত? সুতরাং মধ্যক 27। শেষ, আমাদের অঙ্ক কিন্তু একটা হয়ে গেল। এখন এই অঙ্কটাকেই যদি আমাদের এখানে 52 না থেকে আরেকটা সংখ্যা থাকতো, মনে করলাম 52-এর সাথে আরেকটি আছে 65, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের n কত? তাহলে এখানে n সমান কত? 6। আমি ওইটাকে কিন্তু আগের বার তো সূত্রগুলো দিছি, পুরো বোর্ড জোড়া ছিল, যার জন্য একটু ওখানে হেজিবিজি ছিল। আমি এটাকে শর্টকাট আরেকবার তোমাদেরকে বোঝানোর জন্য এই কাজটা করলাম। তাহলে দেখো এখানে আমাদের nটা কত? 6, তাহলে জোড় সংখ্যক। আর জোড় থাকলে আমাদের মধ্যকের সূত্রটা কী দিয়েছিলাম? মধ্যক সমান আমাদের আগে দাগ দিব, আর উপরে হলো n/2 তম মান যোগ, তারপর কত? n/2 যোগ 1, যোগটা কিন্তু উপরে না, 2 এর উপরে না, কিন্তু এরকম এখানে মাঝখানে তম মান /2। তাহলে দেখো n/2, n কত এখানে? 6 না?
তাহলে 6কে 2 দিয়ে ভাগ দিব, তম মান। এখানে 6কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 6/2 যোগ 1 তম মান ডিভাইডেড বাই 2। তাহলে দেখো 6কে 2 দিয়ে ভাগ দিলে 3তম যোগ, এখানে 6কে 2 দিয়ে ভাগ দিলে 3, 3 আর 1 4তম ডিভাইডেড বাই 2। এখন দেখো 3তম মান কোনটা বলো তো? 1 2 3, তাই না? এই 3তম মান আমাদের কোনটা ছিল? মানে তৃতীয় মান হলো 27 আর 4তম মান হলো 40। তাহলে আমাদের 3তম মান আসলো 27 যোগ 40 ভাগ 2। ক্যালকুলেটর দিয়ে 27 আর 40 দুইটাকে যোগ করি আমরা। আমার নিচে জায়গা নাই, আমি সাইডে করি। 27 আর 40 যোগ করলে 40 50 60 67 ভাগ 2। 67কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 30 32.5। তাহলে সুতরাং মধ্যক সমান সমান 32.5। দেখো একটি সংখ্যা বেড়ে যাওয়াতে আমাদের এখানে মধ্যক ছিল 27, এখানে মধ্যক হয়ে গেল 32.5। এখন এটা কেন? সেই কারণটা হলো তোমাদের আমি আরেকটু ক্লিয়ার করে বোঝানোর জন্যই আমি এটা এনেছি। যদি জোড় সংখ্যক থাকে, আমরা বিজোড় থাকলে যখন 65 ছিল না, যখন 65 ছিল না তখন আমরা এই পাশ থেকে একটা বাদ দিলাম, একটা বাদ দিলাম, একটা বাদ দিলাম, একটা বাদ দিলাম, মাঝখানে আমরা 27 পেয়েছি, যার জন্য লিখে দিছি। যখনই আমাদের এখানে 65 হয়ে গেল, জোর হয়ে গেল, তখন ওই পাশ থেকে একটা বাদ দিলাম, এই পাশ থেকে একটা বাদ দিলাম, একটা বাদ দিলাম, একটা বাদ দিলাম। এখন একটা বাদ দিলে মাঝখানে তো কিছুই থাকে না, তাহলে কী হবে? তাহলে আমাকে কি করতে হবে? এই দুটিকে একসঙ্গে করে, অর্থাৎ এই দুটিকে যোগ করে তার 2 দিয়ে ভাগ দিয়ে আমরা এই মাঝামাঝি যে মানটা সেটা পেলাম কত? 32.5। ক্লিয়ার? বা এই জন্য মধ্যক নির্ণয়ের জন্য আমাদের এই প্রসেসগুলো, এখানে 2টি সূত্র কেন, একটা জোড় এবং বিজোড়কে কেন ব্যবহার করা হয় সেই জিনিসটাকে তোমাদের ক্লিয়ার দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি এখানে বাড়তি এই কাজটুকু করলাম। ঠিক আছে? তাহলে আমাদের মধ্যকের শুধুমাত্র এক সারি তথ্যটাকে দেখানো হলো, আজ এ পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে তোমাদের আবার মধ্যকের তোমাদের বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন এবং অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, এই 2টি গণসংখ্যা দিয়ে যে অঙ্কগুলো থাকে সেখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয় এবং ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে কিভাবে আমাদের অঙ্কগুলোকে মধ্যক নির্ণয় করতে হয় সেটা আমি আগামী ক্লাসে বোঝাবো। এক ক্লাসে বোঝাতে গেলে একটু বড় হয়ে যায় ক্লাসটি, এজন্য যেহেতু আমি একটু লিখে অনেক বেশি তোমাদের লিখে দেখাই, এজন্য আগামী ক্লাসে আরেকটি ক্লাসে মধ্যক শেষ করে দেবো। এবং পরীক্ষাতে কিন্তু এগুলিতে আমি ছোটো অঙ্ক দেখালাম, ওই বড়গুলোই কিন্তু বেশি আসে। তা ঠিক আছে, আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা অনুসরণ করো, দেখো এবং বুঝো। এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসে অবশ্যই লাইক দেবে, এবং যারা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।